আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আমাদের এদিককার জামাই ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো হওয়ার যে ভিডিওটা ছিল সেটা শেয়ার করেছিলাম, আর আজকে শেয়ার করব তারপরে আমরা কি করলাম। সো পুজো দিয়ে আসার পরে ফোঁটা নেওয়া হয়ে গেলে এখানে বসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে তো মা এখানে বানিয়েছিল বেগুনি, তবে এটা বেগুন দিয়ে নয়, কুমড়ো দিয়ে একটা চপ টাইপের বানিয়েছিল। আর এদিকে দেখো বাড়িতে এদিকে আমাকে এমন ভাবে ফোঁটা দেওয়া হয়েছে যে পুরো তেল আর দই একদম কপাল থেকে ঝরে ঝরে পড়ছে আমার। যাকে এদিকে দেখো তৃষ্ণা, মা আর বাপি সবাই মিলে রেডি হয়ে সেজে গুজে এখন বেরিয়ে পড়েছে মামার বাড়ি যাওয়ার জন্য, কারণ দিদুনের কাছে তো বাপিকে ফোঁটা নিতে যেতে হবে। আর যেহেতু আর কয়েকটা বছরই মা বাপিরা যেতে পারবে, সেহেতু আর এই কয়েকটা বছর মিস করতে চাইছে না। মা তো আমাকে স্ট্রিক্টলি বলেই দিয়েছে তোর এখন জামাই নেই, মানে তোর এখন বিয়ে থা কিচ্ছু হয়নি, মানে তোকে এখন নিয়ে যাওয়া যাবে না, তুই এখন বাড়ির কাজপত্র সামলাবি। তাই আমাকে এখন লাগিয়ে দিয়েছে রান্না বান্নার কাজে। আর এদিকে আমাকে মা আরো একটা কথা বলে গেছে যে আমি নাকি যখন আমার বরের সাথে আসবো জামাই ষষ্ঠী করতে তখন নাকি খুব ধুমধাম করে করবে, আর তার সাথে আমাকে তো একটা কোনো রান্না বান্না করতেই দেবে না, সব নিজের হাতে করবে। আর তাই সেই আশাতেই আমিও এখন পথে বসে আছি যে কবে আমার বিয়েটা হবে আর আমি কবে জামাই ষষ্ঠী করতে এখানে আসবো, আর তার সাথে আমার জামাইয়ের সাথে সাথে আমার মায়ের হাতে টেস্টি টেস্টি খাবার দাবার এনজয় করব। তবে সেসব ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে কোনো রকম লাভ নেই, এখন আপাতত ডাল ভাত দিয়ে কাজ চালালাম। আর তারপরে খেলাম একটু টক মিষ্টি দই, যেটা খেতে বেশ ভালোই ছিল। আর এটা আমার মা বানিয়ে রেখে দিয়ে গিয়েছিল। নিজেরা দিদুনদের বাড়ি থেকে ভালো মন্দ খাবে এইটুকু তো মেয়ের জন্য করে যেতেই পারে। আর এদিকে দেখো তারপরে একটুখানি খেয়েছিলাম আমি কোল্ড কফি, যেটা খেতে বেশ ভালোই হয়েছিল। আর এটার রেসিপি আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। তবে চলো আজকের মতো আসি, তবে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও।